পুঁই শাকের ডাঁটা দিয়ে ছোট আলু তাই 2 টুকরো করে কেটে নিয়েছি, আর পুঁই শাকগুলো এইরকমভাবে ফাঁকা করে কেটে নিয়েছি। এইগুলো নুন হলুদ দিয়ে তেলে ফ্রাই করে নেব। হলুদ লবণ দিয়ে 80% সেদ্ধ করে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিই। একই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, লাল কাশ্মীরি লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন 2টো কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বাটা, আদা বাটা কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা। একটা জলে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে রাখা, ভালোভাবে মিক্সড করে মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লবণ। ডাঁটা আর আলুতে লবণ দিয়ে ভেজেছিলাম, তাই অল্প করে লবণ দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতন চিনি, কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো চিকেনকে গোলমরিচ, লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেন আর মশলা ভালোভাবে কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটা দিয়ে করছি তো রান্নাটা, ওই জন্য একটু সর্ষে বাটা দিলাম। কয়েকটা গোটা রসুন ছাড়ানো দিয়ে দিলাম। দেব চুই ঝাল, এই যে চুই ঝাল দিয়ে দিচ্ছি। এটা না থাকলে না দিলেও চলবে, আমার কাছে ডিপ ফ্রিজে রাখা আছে তাই দিয়ে দিলাম। ঢাকা দেবো আর কষাবো, ঢাকা দেবো আর কষাবো। চিকেন ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গরম মশলা বাটা, ভেজে রাখা আলু আর পুঁই শাকের ডাঁটা। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম করে রাখা জল। এই সময় লবণটা একটু দেখে নিতে হবে, লবণ একটু কম আছে, আর একটু লবণ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। মুরগির মাংসের মাখা মাখা কারি হয়ে গেল।